কি গো, ঘুম থেকে ওঠো। সকাল গড়িয়ে যে বেলা হতে চললো, সেটার কি হুঁশ আছে? কি হয়েছে গিন্নি? এত চেঁচামেচি করছো কেন? একটু শান্তিতে ঘুমাতে দাও না আমাকে। ঘুমোবো মানে? কটা বাজে তোমার হুঁশ আছে? তুমি কি কাজে যাবে না বলছো নাকি? না গিন্নি, আমি যাব না আজকে কাজে, শুনেছো তো? এবার তোমার শান্তি হয়েছে, এবার যাও, আমাকে এবার একটু ভালোভাবে ঘুমাতে দাও তো। না, আমি তো তোমাকে একবার উঠতে বলছি। তাড়াতাড়ি ওঠো। তোমাকে একটা কথা বলে তুমি কথা শোনো না কেন? ঠিক আছে, বলো বলো, কি হয়েছে বলো। তুমি যখন আজকে কাজে যাবেই না বলছো, তাহলে আমার সাথে একটু ঘরের কাজ করবে, চলো। ওর আর ভালো লাগে না। ভাবলাম কোথায় আজকে কাজে যাব না, একটু ভালোভাবে ঘুমাবো। তা নয়, আবার গিন্নির হাতে হাতে কাজ করতে হবে। বিয়েটা করি আমি যে কি ভুল করেছি এখন আমি বুঝতে পারছি। বিয়েটা না করলেই ভালো হতো। হ্যাঁ, তা করতে গেছিলে কেন আমাকে বিয়ে? যখন প্রেম করেছিলে তখন তো অত কিছু ভাবোনি। আর এখন কেন বলছো? তখন তো বললে আমি বেঁচে যেতাম। এই যে তোমার সামনে একটা কথা বলা নয়, একটা কথা থেকে হাজারটা কথা টেনে নিয়ে তুমি চলে আসো। চলো তো চলো, কি কাজ করতে হবে চলো, আমি তোমার হাতে হাতে সমস্ত কাজ করে দিচ্ছি। হ্যাঁ, এই তো আমার সোনা বর। এইভাবে আমার কথা শুনলে তবেই তো ভালো লাগে নাকি? হ্যাঁ, তা তো লাগবেই। চলো এখন কি কাজ করতে হবে চলো, সকালের ঘুমটাকে একবারে মাটি করে দিল, ভালো লাগে না। গ্রামের এই মনোরম পরিবেশ যেন একটা আলাদাই শান্তি এনে দেয় মনের মধ্যে। পাখিদের কোলাহল, নদীর কলকল আওয়াজ শুনে যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। এই বদ্ধ শহরের মতো নয়, এই গ্রামটা একেবারেই সম্পূর্ণ আলাদা। আরে বিক্রম যে, তা তুই কবে ফিরলি? এই তো কাকিমা, আমি আজকেই আসছি। দেখতে পাচ্ছ না, হাতে এতগুলো ব্যাগ নিয়ে এসেছি। তা তুই তো গেছিস প্রায় 2 বছর হয়ে গেল, তাই এতদিন পর এলি। তোর কি বাড়ির কাকা কাকিমার কথা একটু মনে পড়ে না রে বাবা? মনে পড়লেও আর কি করব বলো, এই 2 বছরে পড়াশোনার যা চাপ ছিল, সেই জন্যই তো বাড়িতে ফিরতে পারিনি। আর এখন ফিরেছি, এখন আমার কাজটা হয়ে গেছে, সেই জন্য তারই খুশিতে আমি বাড়িতে ফিরে এসেছি। আমার কাকা কাকিমাকে চমক দিতে এসেছি গো। কি বলছিস রে বিক্রম? তুই কাজ পেয়ে গেলি এর মধ্যে? হ্যাঁ গো কাকিমা, তুমি ঠিকই শুনেছ, আমি কাজ পেয়ে গেছি। তা তোমারও তো মেয়ে ছিল,